আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের ভাইরাল ভিডিওটি নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন। গত 2-3 দিন ধরে এটি ভাইরাল হয়েছে এবং এই ভিডিও নিয়ে যদি প্রথমেই এক বাক্যে কোনো মন্তব্য করতে হয় তাহলে বলবো দেশের সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, মৌলবাদিত্ব, স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠীর বিরুদ্ধে পুরো বাংলাদেশের মানুষকে বিউটি রানী পাল নিজের অজান্তেই এক কাতারে নিয়ে এসেছেন হাতে গোনা কিছু কুলাঙ্গার বাদে। এবং যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিউটি রানী পালের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে এই ভিডিওটি ডাউনলোড করে ছড়িয়ে দিয়েছেন, তাদের উদ্দেশ্য ছিল তাকে সাইবার বুলিংয়ের শিকার করা। তিনি সাইবার বুলিংয়ের শিকারও হয়েছেন, একটি বিশেষ গোষ্ঠীর তোপের মুখে পড়েছেন। ফেসবুকে তাকে নিয়ে ট্রল হেনস্থাও কেউ কম করেননি। এমনকি এই ভিডিও করার কারণে জেলা পর্যায়ের প্রধান শিক্ষকের পদকপ্রাপ্ত এই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন কেউ। সেই সময় তিনি একটি ভিডিও করেছেন, আরেকজন হয়তো তুলে দিয়েছেন, সেটি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে আপলোড করেছিলেন। আমাদের দেশের স্কুল কলেজগুলোতে নানান ধরনের অনুষ্ঠান হয়, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং এই সব দিনগুলোতে আমরা তো দেখি বা আমাদের স্কুল জীবনেও তো ঘটেছে যে আমাদের সাথে আমাদের স্কুলের শিক্ষকেরা, নারী শিক্ষক, পুরুষ শিক্ষক একসাথে মজা করেছেন, একসাথে হাসি আড্ডায় মেতে উঠেছেন। কোনো ক্ষেত্রে হাত ধরে খানিকটা নাচানাচিও করা হয়েছে। কি অপরাধ তাতে? নিশ্চয়ই তা না, কোনো অপরাধ নেই। বরং আনন্দহীন শিক্ষা যে কোনো শিক্ষাই নয়, রবীন্দ্রনাথ কথা বলে গেছেন 100 বছর আগে, এবং সেটির ঘাটতি তো আমাদের এখানে রয়েছে, এই দেশে, এই সমাজে, এই দেশের শিক্ষা ব্যবস্থায়। বিউটি রানী পালের যেই ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল, সেখানে আরও অনেক ভিডিও তার রয়েছে যে শিক্ষার্থীদের সঙ্গে, কোমলমতি শিশুদের সঙ্গে তিনি কীভাবে ফ্রেন্ডলি আচরণ করছেন, কিভাবে আনন্দের সাথে তিনি শিক্ষাদান করছেন। অথচ তাকে এই ভিডিওটি তাকে নিয়ে এই ভিডিওটি প্রচার করে একটা বিশেষ উদ্দেশ্যে একটি গোষ্ঠী একটা অন্যরকম খেলায় মেতে উঠতে চেয়েছিল। সমালোচনা হয়েছে, কিন্তু যতটা না সমালোচনা, আমি আগেই বলে নিয়েছি, সারা দেশের মানুষ তার পক্ষে সোচ্চার হয়েছেন। যে যেভাবে পারেন তার পক্ষে কথা বলছেন এবং শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে স্টিল ছবি দিয়ে, ভিডিও দিয়ে যার জায়গা থেকে এই গানটি জুড়ে দিচ্ছেন। কি এক অভিনব প্রতিবাদ! আমি এটি নিয়ে অনেক কিছু বলতে চেয়েছিলাম। ফেসবুক অনেকটা সময় নিয়ে আমি স্ক্রল করেছি, অনেকে মন্তব্য পড়ার চেষ্টা করেছি। অসম্ভব সুন্দর সব প্রতিবাদ, সব তো আর তুলে আনা সম্ভব নয়। আমি একজন মানুষের একটি স্ট্যাটাস পড়ছি আপনাদের সামনে। ফেসবুকে যে যার মতো করে রুচিশীল ভাষায়, অভিনব কায়দায় যার মতো করে প্রতিবাদ করছেন বিউটি রানী পালের পক্ষে। এই স্ট্যাটাস, এই যে অসংখ্য লেখা, এইগুলো তো আর সব এক জায়গায় করা সম্ভব নয়। আমি একটা স্ট্যাটাস বেছে নিয়েছি যার মধ্যে আমার নিজের যেমন কথা রয়েছে, অসংখ্য মানুষের মনের কথাও সম্ভবত রয়েছে। তিনি আরিফ ইশতিয়াক, সম্ভবত একজন আবৃত্তিকার। তিনি যে লেখাটি দিয়েছেন ফেসবুকে, আমি একটু হুবহু প্রায় সবটুকু পড়ার চেষ্টা করছি। আমার মনে হয় কেউ ধৈর্য হারাবেন না। তিনি লিখছেন,
আগস্ট থেকে 2026 ফেব্রুয়ারি পর্যন্ত এদেশে মৌলবাদীরা যা চেয়েছে তাই হয়েছে। এই সময়ে এরা ঘোষণা দিয়ে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করেছে, দেশের বরেণ্য শিল্পীদের কনসার্ট করতে দেয়নি, অভিনেত্রীদের ঘর থেকে বের হতে দেয়নি, মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে দিয়েছে, পথে ঘাটে নারীদের হেনস্থা করেছে এবং হেনস্থাকারীদের পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। এদের যত ভয় বাঙালি জাতীয়তাবাদকে, সাংস্কৃতিক আধিপত্যকে ও নারীর অগ্রযাত্রাকে। এরা এমন এক নারী সমাজ চায় যে সমাজের নারীরা স্বামী পরক্রিয়া করে ধরা খাওয়ার পর বলবে, আমার স্বামী আমার অনুমতি নিয়েই পরক্রিয়া করেছে। এরা চায় নারীরা ঘরের বাইরে না বের হোক, নারীরা স্বামীর দয়ায় বাঁচুক। এরা নারীর শিক্ষাকে ভয় পায়, নারীর সচেতনতাকে ভয় পায়, এমনকি নারীর নারীত্বকেও ভয় পায়। আরিফ ইশতিয়াক বলছেন, আবারও বলি, আরিফ ইশতিয়াকের এই কথাগুলো দেশের 18 কোটি মানুষের, সেখান থেকে হয়তো কিছু কুলাঙ্গার বাদ যাবে। তিনি বলছেন, মৌলবাদীদের আগ্রাসী আস্ফালনের বিরুদ্ধে আমাদের যেই নীরব সাংস্কৃতিক সংগ্রাম, সেই সংগ্রামে এবার যুক্ত হয়েছেন সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি পাল। বিউটি পাল যখন আক্রান্ত হয়েছেন তখন এগিয়ে এসেছেন সারা দেশের হাজারো স্কুল শিক্ষক, অভিনব উপায়ে অংশ নিয়েছেন প্রতিবাদে, দেখিয়েছেন সাংস্কৃতিক শক্তি। এরপর একে একে যুক্ত হয়েছেন কর্মজীবী নারী ও মেয়ে শিক্ষার্থীরা, সাংস্কৃতিক সংগ্রামকে রূপ দিয়েছেন সাংস্কৃতিক বিপ্লবে। আরেকটু আছে বলি, মৌলবাদীরা ভুলে গেছে আগের দিন আর নেই, জনমত এখন পুরোপুরি ঘুরে গেছে। মৌলবাদীদের সীমাহীন বাড়াবাড়ি, মিথ্যাচার, লুচ্চামি ও বলাৎকারে মানুষ বিরক্তির শেষ পর্যায়ে পৌঁছে গেছে। সংস্কৃতির সচেতন মানুষ, নারী সমাজ ও শহুরে প্রগতিশীল জনগণ এখন মৌমাছির চাকের মতো ঐক্যবদ্ধ। মৌচাকে একটা ঢিল ছুড়লে যেমন ঝাঁকে ঝাঁকে মৌমাছি তাড়া করে, নারীর স্বাধীনতায় হস্তক্ষেপ করলেও তেমনি দলে দলে নারী রুখে দাঁড়াবে, যেভাবে রুখে দাঁড়িয়েছে বিউটি পাল ইস্যুতে। এটাই নীরবতার শক্তি, সাংস্কৃতিক শক্তি। আগেই বলেছি, বিউটি পালের যে ভিডিওগুলো রয়েছে, অন্যান্য ভিডিও, সেই ভিডিওগুলো কতটা বিজ্ঞানসম্মত, কতটা সংস্কৃতি নির্ভর, কতটা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য মানে আনন্দময় একটা ব্যবস্থা, সেই ব্যক্তিটিকে নিয়ে একটা বিশেষ গোষ্ঠী এমন নোংরামিতে মেতে উঠেছিল। তার ভিডিও মানে একটা রুচিশীল ভিডিও, সেটিকে অন্যভাবে উপস্থাপনের মধ্য দিয়ে বাধ্য হয়ে বিউটি রানী পাল কী করলেন, তিনি থানায় অভিযোগ করতে বাধ্য হলেন, পুলিশের সহায়তা চাইতে বাধ্য হলেন। তিনি তার সাধারণ ডায়েরি জিডিতে উল্লেখ করছেন যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তার গান পরিবেশনের ভিডিও উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। ভিডিওটির একটি সংক্ষিপ্ত অংশ প্রাসঙ্গিক তথ্য ছাড়া প্রচার করে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে। বিকৃতভাবে উপস্থাপিত ওই ভিডিওকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি ও ফেসবুক পেজ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যার ফলে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই বিউটি পাল, আপনার বাংলার কোটি কোটি মানুষ আপনার পাশে রয়েছে নিশ্চয়ই। এখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে দাবি করেছেন কেউ কেউ, কিন্তু সরকারি কর্মকর্তা, সরকারি আচরণবিধি কি বলে, চাকরিবিধি কি বলে? সরকারি কর্মচারীদের দায়িত্বশীল আচরণ, কর্তব্য পালনে সতর্কতা এবং চাকরির মর্যাদা বজায় রাখার বিষয়ে একটি বিধিমালা আছে, সরকারি কর্মচারী বিধিমালা 1979। এই বিধিমালায় এমন কোনো নির্দিষ্ট বিধান নেই যেখানে বলা হয়েছে সরকারি কর্মচারীরা নাচ, গান বা সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে পারবেন না। অতএব
কোনো ভিডিও প্রকাশ আচরণবিধি লঙ্ঘন করছে কিনা সেটি নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঘটনার প্রেক্ষাপট বিবেচনা করা যেতে পারে। এক্ষেত্রে প্রশাসনিকভাবে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণভাবে উঠে আসতে পারে, যেমন ভিডিওটি অফিস চলাকালে ধারণ করা হয়েছে কিনা, ভিডিও ধারণের সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানে কোনো ধরনের সমস্যা হচ্ছিল কিনা, সরকারি সম্পদ বা প্রতিষ্ঠানের অপব্যবহার হয়েছে কিনা, সরকারি দায়িত্বের সঙ্গে অসঙ্গত কোনো আচরণ করা হয়েছে কিনা। আমার ধারণা এগুলোর কোনোটি এই ভিডিওর সঙ্গে সম্পৃক্ত নয়। তাহলে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের কাছে গণমাধ্যমের পক্ষ থেকে এটি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। তিনি বলেছেন যে ঘটনাটিকে তিনি কোনোভাবেই অন্যায় হিসেবে মনে করছেন না, গ্রহণ করতে পারছেন না। তারপরেও সিলেটের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তিনি বলেছেন যে বিউটি পালের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন হয়নি, গঠন হবে কিনা তা নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ সিদ্ধান্ত এলে তদন্ত কমিটি গঠন করা হতে পারে। আমার কথা হচ্ছে এখানে তদন্ত কমিটি গঠন করার কি থাকতে পারে? যদি হয়ে থাকে আমরা ধরে নেব ইউনূস সরকারের সময় যে উন্মাদনা চলছিল, মৌলবাদিত্বের যে জয় জয়কার ছিল, সাম্প্রদায়িকতার যে আস্ফলন ছিল, তার ধারাবাহিকতা এখনও চলছে তো বটেই কোনো কোনো ক্ষেত্রে। এবং এই বিষয়টি যদি হয়ে থাকে, কোনো তদন্ত কমিটি গঠন হয়, তাহলে আরও বেশি করে সেটি প্রমাণিত হবে।